আরে ভাই, ভালো থাকলেও সমস্যা, খারাপ থাকলেও সমস্যা। কোন দুনিয়া আছি কোন তো। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো নতুন একটি ভিডিও নিয়ে আমি আবারও হাজির হয়ে গেলাম, আপনাদের পরিচিত মুখ স্নেহার আম্মু। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই সবসময় পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো যেটা বলতেছিলাম, আসলে হচ্ছে কি, এই দুনিয়ায় যদি আপনি খারাপ থাকেন তখন কেউ আপনার খোঁজ দিবে না, তাহলে আর সবাই খুশি হবে। কিন্তু যখন আপনি ভালো থাকবেন, সেটাও কেউ সহ্য করতে পারবে না। কেন ভাই? ভালো থাকলেও বা সমস্যা কি? আপনি যখন ভালো থাকবেন তখন এই আপনারা খোঁচাবে, ও আপনারা খোঁচাবে। কিন্তু আপনি যখন খারাপ থাকবেন তখন তো কেউ আপনারা খোঁচাতে আসে না। তো বিষয়টা কি, আমি একটু ক্লিয়ার করে বলি, তাহলে আপনারা একটু ভালো করে বুঝবেন। আসলে বর্তমান যুগটা এমনই একটা যুগ, যখন আপনার কেউ খোঁজ নিবে না, আপনাকে কেউ কিছু দিবে না, ঠিক আছে? তারপরও তারা মনে করেন আপনার যদি একটু ভালো থাকা দেখে যে আপনি একটু ভালো আছেন, তখন তারা নানান প্রশ্ন করবে। আপনি কি করেন, কিভাবে চলেন, আপনি কি দিয়ে কি করেন, কয় টাকা কোথায় দেন, নানান প্রশ্ন তাদের থাকবে। আবার তারা বলবে পিছনে, হ্যাঁ এতভাবে কোনো কিছু না করে কিভাবে চলে, কি দিয়ে চলে, নানান কথা তাদের মুখে থাকবে। তো আসলে বিষয়টা হচ্ছে কি জানেন, তারা আপনার কোনো উপকার করবে না, কিন্তু আপনি তাদের কাছে কিছু চাইবেনও না। তারপরও তারা আপনার সহ্য করতে পারবে না। তারপরও মনে হবে কেন আপনি ভালো আছেন, কেন আপনি তাদের কাছে কিছু ভিক্ষা চান না, বা রাস্তায় নেমে ভিক্ষা করেন না এখনো, ঠিক আছে, চুপচাপ কেন বসে আছেন? আসলে কিছু মানুষ আপনাকে দেখবে আপনি কিভাবে আছেন, কিভাবে থাকেন, আসবে যাবে সবকিছু দেখবে। তারপর তাদের মনে না একটা খামতি থেকে যাবে যে না, আপনি কিছু একটা করেন, হয়তো এমন কিছু একটা করেন যেটা তারা শুনতে চায়, ঠিক আছে। কিন্তু আপনি কোন পরিবেশে থাকছেন, কিভাবে থাকছেন, এটা দেখার পরও তাদের মানে কমন সেন্স আসে না যে আসলে সে কিভাবে অন্য কিছু করবে বা কি করবে বা না করবে, আমরা কি চিন্তা করি তার সম্পর্কে, এটা কিভাবে আমাদের মাথায় আসে, এইসব চিন্তাধারা মানে আমি বুঝি না আসলে। মানুষ কেন যে এমন করে, মানে আমি এই জিনিসটাই চিন্তা করে পাই না। খুব খারাপ লাগে আসলে যখন আপনি দেখবেন যে দূরের মানুষের চেয়ে কাছের মানুষগুলো আপনাকে বেশি আঘাত দিবে, কাছের মানুষগুলো আপনাকে বেশি হিট করে কথা বলবে। তখন আপনার সত্যিই কষ্ট লাগবে। কারণ কি জানেন, এই ধরনের মানে ওই খোঁজ খবর গুলা সাংবাদিকতা না নিজেদের ভিতর থেকেই করে, বাইরের কেউ করে না রে ভাই। বাইরের মানুষের অত টাইম নেই নিজের খেয়ে অন্যের নিয়ে পইরা থাকবে। আপনি যাদের খাওয়াবেন, আপনি যাদের ভালো পাবেন, আপনি যাদের ভালোবাসবেন, তারাই আপনার নিয়ে ব্যস্ত থাকবে, ঠিক আছে, তারাই আপনার নিয়ে বেশি চিন্তা করবে। কি চিন্তা করবে জানেন? ভালো কিছু না। আপনি 10 দিন না খায় থাকেন, আপনারা এসে খাওয়াই যাবে না। 10 দিনের টাকা ঘরে এসে দিয়ে যাইবে না যে এটা দিয়ে তুমি খাইও চইলো মাইপোলা নিয়ে থাইকো, ঠিক আছে। কিন্তু যখন আপনি একটু ভালো থাকবেন, বা যখন আপনি কারো কাছে কিছু বলবেন না, খারাপ থাকেন ভালো থাকেন, চুপ থাকবেন পুরোপুরি, নিজের মতো করে যেভাবে খুশি ওইভাবে বাঁচবেন, আল্লাহ যেভাবে রাখবে, তাও তাদের সহ্য হবে না। সেটা নিয়েও তারা সমালোচনা করবে। কি করে কি না করে বুঝি না, এত দুমদাম কি দিয়া চলে। আসলে কে কতটা দুমদাম, কে কিভাবে কি করে, এটা একমাত্র যে থাকে সেই ভালো বোঝে। আর কে কিভাবে চলে এটা একমাত্র উপর আল্লাহ ভালো জানে। কারণ এই দুনিয়ায় না ভাই, উপর আল্লাহ কাউরে মনে করেন কোনো কিছুর জন্য আটকাই রাখে না বা বাজায় রাখে না। মানুষের একভাবে না একভাবে ঠিকই চালাই নেয়।